হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আর জি কিচেন বিডি। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব ইজি ওয়েতে আমরা কিভাবে মাঝে মধ্যে ইফতার করে নিতে পারি। আর আমার আজকের রেসিপিতে থাকছে দই চিরা। এই দই চিরা কিন্তু ইফতারে খেলে আমাদের মন প্রাণ ঠান্ডা থাকতে পারে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আরও দেখাবো কীভাবে আমরা যে কোনো কিছু দিয়ে খুব ইজি ওয়েতে প্লেট ডেকোরেট করতে পারি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এইখানে নিয়েছি চিড়ার প্যাকেট, দেখতেই পাচ্ছেন। আমি কেটে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ চিড়া। এইখানে প্রায় হাফ কাপ পরিমাণ চিড়া নিয়েছি, দিয়ে দিচ্ছি পানি। এখন একবারই ধুয়ে নিতে হবে, খুব বেশি ধুইলে কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে। একবার ধুয়ে নেওয়ার পর আমি তুলে নিচ্ছি আরেকটি প্লেটে, দেখতেই পাচ্ছেন। তুলে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। সুইট অবশ্যই আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি লবণ। এখন দিয়ে দেব প্রায় 1.5 কাপ পরিমাণ মিষ্টি দই। আমি এখানে হাফ কাপ চিড়ের সাথে 1.5 কাপ পরিমাণ মিষ্টি দই ইউজ করছি। অবশ্যই ঠিক এই মাপে ইউজ করার চেষ্টা করবেন। যদি 1 কাপ চিড়া ইউজ করেন, অবশ্যই 2 কাপ থেকে 3 কাপ পর্যন্ত মিষ্টি দই ইউজ করবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম, দিয়ে দিচ্ছি কিশমিশ। এইখানে আছে 3 ফল। 3 ফল কিন্তু বাংলাদেশে খুবই রেয়ার, আমরা সবাই জানি। আমি এইখান থেকে 2টো ফল ধুয়ে নিচ্ছি। তারপর এখন আমি প্লেট ডেকোরেট করে নিচ্ছি। আমি একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি ওই বাটি, দই চিড়ার বাটি। নিয়ে নিচ্ছি 3 ফল, আর নিয়ে নিচ্ছি খেজুর। তারপর নিয়ে নিচ্ছি চিকেন কিমা বড়া আর বেগুনি, আর নিয়ে নিচ্ছি প্রায় 2 পিস পরিমাণ মালটা, 2 টুকরো গাজর। এইখানে আছে মধু। এখন আমি দই চিড়ার উপরে ঠিক 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ মধু দিয়ে দেব। আগেই বলছি, মিষ্টি কিন্তু আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। মধু দিয়ে দিলাম। আমার মনে হয় না ইফতারে আরও কিছু অ্যাড করার দরকার। যদি খাওয়ার প্রয়োজন হয়, ইফতারের পরে, নামাজের পরেও কিন্তু খাওয়া যেতে পারে। আমার এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন। বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব, আরও বেশি ভালো লাগলে নতুনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। See you in the next video. Till then, bye. Allah Hafiz.